আমার হৃদয় জানালা খোলে সবাই শোনো বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারি মদিনা, এমন একজন নবী বন্ধু। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সম্পর্কে আলোচনা করে যুগের পর যুগ কত আলেম, কত আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু নবীর শান বলে শেষ করতে পারেনি কেউ। আরো জোরে বলেন বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে আলী উনি বলতেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় প্রাণের নবী কিনে একদিন সফরে বের হয়ে গেলাম। সফরে যখন বের হয়ে গেলাম, সফরে বের হওয়ার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সামনে যতগুলো পাথর পড়েছে, যত গাছপালা বৃক্ষ নবীর সামনে পড়েছে, আমি নিজে শুনেছি সবাই নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছপালা তরুলতা এবং ছোট্ট ছোট্ট পাথরের টুকরো পর্যন্ত নবীকে সালাম দিয়েছেন। আলী নিজেই বর্ণনা করেছেন, আমি নিজের কানে তা শুনেছি এবং নিজের চোখে দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য নগণ্য। আমরা শুধু উম্মত হয়ে ধন্য হব না, আমরা ধন্য হইতে হলে নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে। যেমন আজকের মাহফিল কিন্তু প্রত্যেক রাত্রে হবে না, হবে নবীজির প্রত্যেকটা জবান মোবারক, নবীজির পা থেকে মাথা মোবারক পর্যন্ত সব আমরা উম্মতের জন্য শিক্ষা, আমাদের জন্য মডেল, আমাদের জন্য বরকত, আমাদের জন্য নিয়ামত। বন্ধু, আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন নাকি চলে যাবেন? আমার বিশ্বাস আপনারা যাবেন না, কারণ আজকে দোকান ভর্তি মানুষ, কিন্তু এখানে এসে দেখলাম প্যান্ডেল ভর্তি মানুষ। তার মানে এটা ইমানদার এবং ইমানহীন মানুষের মধ্যে পার্থক্য। কখনো 100% ইমানদার হাইয়া আলাস সালাহ বলার পরে বন্ধু নামাজ ছেড়ে কখনোই টিভির সামনে থাকতে পারে না। বলেন পারে? ক্রিকেট খেলা একটু পরে শেষ হয়ে যাবে, আসলে আদত আপনার চিন্তা করে দেখেন এখান থেকে কিছুই নেওয়ার নাই। এমন মানুষ আছে জীবন শেষ হয়ে যাবে, অস্ট্রেলিয়া যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। আরো জোরে বলেন। পাশের দেশে ভারত এতটাই নির্যাতন মুসলমানের উপর করছে বন্ধু, কন্টিনিউ নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। ওই ভারত এবং অস্ট্রেলিয়া দুইটা দেশ ক্রিকেট ম্যাচ খেলছে, আর বাংলাদেশের মুসলমান নামাজ ছেড়ে, খাওয়া ছেড়ে, দাওয়া ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে টিভির পর্দার দিকে বন্ধু পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আপনারা জানেন না জীবনের সময়গুলোর হিসাব পর্যন্ত আল্লাহকে দিতে হবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন। বিশেষ করে আজকে টঙ্গী পূর্বপাড়ার মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার হল হলো, সবচেয়ে বড় এক্সাম কেন্দ্র হলো, একদিকে হচ্ছে কোরআন হাদিসের বয়ান, আরেকদিকে চলছে বন্ধু ইহুদিদের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবে আজকে। সিসি ক্যামেরা দুইটার সঙ্গে সেটিং করে দিয়েছে, কে কতটুকু শক্ত ইমানের অধিকারী। বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তানকে যত বেশি হারাবেন তত বেশি নিকটবর্তী হবেন জান্নাতের। আর যারা আসেনি বন্ধু, দুনিয়ার লোভ লালসায় পড়ে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। যত বেশি শয়তানের কাছে মানুষ হারবে, তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। কিনা বলেন বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কখনোই ধোঁকা দিয়ে মুমিনকে ভালো কাজ থেকে শয়তান বিরত রাখতে পারে না। মুমিনের প্রশংসা করছে কে? আল্লাহ। এই সবাই নামো, যাও নিচে নামো, যাও নিচে নামো। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝতেছেন?
করতেছেন কিনা? আরো জোরে। মুমিনের প্রশংসা কে করছে? আরো জোরে বলেন, মুমিনের প্রশংসা কে করছে? আল্লাহ। এই জন্য বন্ধু, ভালো হলে পরিপূর্ণ ভালো হওয়ার চেষ্টা করবেন। রাসূলের পরিপূর্ণ আদর্শ আপনাকে অন্তরে লালন করতে হবে, ঠিক না? ঠিক। আমার কথা কি বুঝতেছেন? উপরে বসেন, উপরে বসেন। এটা খালি রেখে তো নিচে বসাটা উচিত না। বসেন, মুরব্বী মানুষ আপনি, বসেন। আরে সভাপতি আসুক না, এখন তো সিট 100% খালি। আপনারা সব রাখলেন, ফ্যান রাখলেন না, মুই তো মইরা যাবো এককালে। আরে আপনি হাসতে পারেন না? আপনারা হাসতে পারেন না? আচ্ছা দেখি তো দাঁত। না না, এগুলো কিছু লাগবে না। আপনাদের দেখে দাঁতগুলো দেখি, হাসি দেন তো দেখি। হাসতে পারেন না? আরে হাসতে কেন বলছি জানেন? যেই মানুষ বেশি বেশি হাসি খুশি থাকে, এই মানুষের হার্টের প্রবলেম হয় না, এই মানুষ সহজে অসুস্থ হয় না। আর যেটা দেখবেন সবসময় গোমরা মুখে থাকবে, দেখবেন স্পোর্ট ডেট, এটা জাগাত শেষ, ঠিক কিনা বলেন? কারণ গোমরামির কারণে, অহংকারের কারণে সে কি হয়ে যায়? সে সংকুচিত হয়ে যায়। এই করতে 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 তার একক জীবন যাপন করতে করতে তার পুরো বডির উপর প্রেশার আসে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে হার্টের উপর। হার্ট দুর্বল হলে একটা মানুষ খুব অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়। এজন্য বলছি, বেশি বেশি হাসবেন, মানুষের সাথে ফ্রিলি কথা বলবেন, বন্ধুত্ব বজায় রাখবেন, আরো বেশি বন্ধুত্ব করার চেষ্টা করবেন। কারণ মানুষ মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি একা যতই টাকার মালিক হন, যতই সুন্দর বাড়ির মালিক হন, আপনার পাশে যদি একজন সঙ্গী না থাকে, আপনার জীবনের কোনো মূল্য। এই জন্য মানুষ মানুষের জন্য। কেন মানুষের সাথে অহংকার করবেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র মানায় কার? আল্লাহ যাকে বলা হয় আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার সাথে কোনো শরীক নেই, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি সেই দিকে যাইতে চাই না, আমি আমার মূল আলোচনায় নিবিড় ভাবে ঢুকতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সরকার মদিনা, ওনার সব কিছু বরকত, ওনার সব কিছু নেয়ামত, আমরা যদি ওনাকে ফলো করে করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, আমার নবী নিজেই জবান দিয়েছেন, আমার ওই উম্মত কাল কিয়ামতের দিন আমার যত বেশি আমি নবীর ইতাআত করবে, আমার অর্ডার, আমার আদর্শকে লালন করবে, সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। নবীর কাছে থাকলে কোন উম্মতের ভয় আসেনি? আর জোরে বলেন, ভয় আছে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করল একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো নবী, ও প্রাণের নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, কি করতেন? আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এগুলো হাতে নিয়ে নিতেন, মুখের মধ্যে মেসেজ দিয়ে তিনি মালিশ করে দিতেন, আর তাদের চেহারাটা এত বেশি গ্লেজি হতো, এত বেশি নুরানি হতো, এটাকে বলা হয় ইংলিশে একেবারে সিল্ক মাউথ। তাদের মাউথ, তাদের মুখমণ্ডল অত্যন্ত চমৎকার সৌন্দর্য বিরাজ করত। আর আপনার আমার থুতু যদি কারো গায়ে পড়ে মাইর দিবে, কথা বলেন না কেন? আর জোরে। বন্ধুরে আমার, আপনারা জানেন জাবের দুইটা সন্তান ইন্তেকাল করেছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করায় ব্যস্ত ছিল সাহাবীরা। আমার নবীর কাছে জাবের চলে আসলো, এসে আমার নবীকে দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, অল্প কিছু সাহাবী নিয়ে আপনি আমার বাড়িতে আসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে। জাবের যখন আমার নবীজিকে দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, আমি নবীজির শান মান বোঝাচ্ছি, তারপরে আমার আলোচনায় যাব। কারণ আমরা যে নবীর উম্মত হলাম, আমাদের নবীর দাম কত বেশি, আমাদের নবীর
পাওয়ার কত বেশি রে, এটা বোঝানোর জন্য শুধু বন্ধু এই যায় হাদিস শরীফটা আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরে আমার, জাবের বললেন কিছু সংখ্যক কিছু সংখ্যক সাহাবী নিয়ে আসেন, আমার বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিয়েছে অল্প কিছু, কি এখানে রহস্য আছে না নাই? অল্প কিছু নিয়ে আসুন গো নবী। এবার নবীজি একটা ডাক দিয়ে সবাইকে বললেন, ও আনসারী সাহাবীর দল, ও মুহাজিরগণ, তোমরা সবাই চলো, জাবের দাওয়াত করেছে বন্ধু। যখন নবীজি সবাইকে ডাক দিলেন, এবার জাবের দৌড়ে চলে গেল, গিয়ে বিবির সাথে তিনি পরামর্শ শুরু করলেন, আলাপ আলোচনা শুরু করলেন। কথোপকথন শুরু হয়ে গেল। বিবিরে, বড় বিপদে পড়ে গেলাম। কি গো স্বামী, কি বিপদে পড়ে গেলেন? কয়, আমি আমার নবীকে বলেছি অল্প কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে আসার জন্য। আমার নবী সব সাহাবীকে ডেকে নিয়ে আসছে। এবার আমার জাবের স্ত্রী জাবেরকে প্রশ্ন করলো, আপনি কি নবীজির কাছে অল্প কিছু আসতে বলছেন, সেটা কি বলেছেন? কয়, হ, আমি সেটা বলেছি। তারপরে নবীজি দেখলাম সবাইকে এদিকে নিয়ে আসছে। এবার জাবের স্ত্রী একটা ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, নবীজি নিয়ে আসো বন্ধু। এবার নবীজি সবাইকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন। যাইতে 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 জাবেরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজি বসলেন। নবীজি বললেন, রুটির যে খামির বানাইছো সেটা আমার কাছে নিয়ে আসো। বন্ধু, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিলেন, রুটির সাথে যে বকরির গোশত তোমরা রান্না করতেছো, এইটা পাতিলটা আমার কাছে নিয়ে আসো বন্ধু। আমার নবীজি, আপনার নবীজি ওই পাতিলের মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন আর বরকতের জন্য দোয়া করে দিলেন। বন্ধু, এবার রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবী খাইতেছে, রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবায়ে কেরাম ভক্ষণ করতেছে। করতে 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 পরিতৃপ্ত হয়ে গেল খাইতে খাইতে। সর্বশেষে দেখা যায় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, গোস্তের হাড়ি যেমন ছিল তেমনই রয়ে গেছে। মনে হয় কেউ যেন ভক্ষণই করেনি। বন্ধু, কমপক্ষে 1000 জন খেয়েছিল সেদিন। আমরা সেই নবীর উম্মত, এটা কি বরকত কিনা বলেন? আর জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের কাছে বরকত নাই, নিয়ামত নাই, কারণ আমরা একটা করতে গেলে আরেকটা করি না, একটা মানতে গেলে আরেকটা মানি না। ঠিক কিনা বলেন? একটা করে ক্লান্ত হয়ে গেছে, আরেকটা কেমন করে করব, আমাদের মধ্যে একটা অলস ভাব চলে আসে। এই জন্য বন্ধু, দুনিয়াও না পারছি সুন্দর করতে, না পারছি পরকালও সুন্দর করতে। এই জন্য আজকে আপনাদের জন্য একটা আলোচনা নিয়ে এসেছি বন্ধু। এই বরকতের জায়গাটা এই জন্য বললাম, আপনি আমি যখন প্রাণের নবীর প্রত্যেকটা কথা মেনে মেনে চলবো, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে যাবে প্রেমময়। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আমি কিন্তু হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি বন্ধু। এখানে আসার কারণ হলো, নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়েও বেশি। তাহলেই আপনি ইমানদার হয়ে নবীর দিদার কবরে গেলেই পেয়ে যাবেন। বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হবে? আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টি? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে অন্যতম যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। এইখানে আসার কারণ হলো, উহুদের ময়দানে যখন বেঈমান কাফিররা নবীজির দিকে যখন বৃষ্টির মতো যখন তীর ছুটতেছিল, তখন হযরতে আব্দুল্লাহ, হযরতে তালহা, হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলেন, একটা কাঁটার আঘাত যেন নবীজির শরীর মোবারকে না লাগে। বন্ধু, এই টঙ্কি পূর্বপাড়া গ্রামের ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা খুলে সবাই শোনো বন্ধু। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছে বন্ধু গো,
নবীজি শরীর মোবারকে যেন একটা তীর যেন বেঁধতে না পড়ে বন্ধু। ধরতে ধরতে যখন ধরে রাখলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলো, একটা 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 করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে 70টি তীর বন্ধু বিদ্ধ হয়ে গেল। একটা বারের জন্য উহু করেনি, শুধু টেনশন ছিল নবীজিকে কিভাবে সুরক্ষিত করা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে 70টা তীরের আঘাতকে নবীজির সামনে হাসতে হাসতে নিজে শাহাদাত বরণ করলো। তারপরেও নবীজির শরীর মোবারক একটা তীরের আঘাত লাগতে দেয়নি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমন প্রেম যদি নবীর সাথে করতে পারো তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আরেকটা হাদিস শুনেন ও বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর প্রেমিক ছিল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতে পেয়েছিলাম, আমি তখন মুশরিক অবস্থায় ছিলাম, আমি দেখতে পেয়েছি কুরাইশরা হযরতে খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ালো, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেলছে, একটা একটা করে বডি থেকে পার্টস গুলো খুলে ফেলতেছে, একটা একটা করে বন্ধু টুকরো টুকরো করে ফেলতেছে। আর কুরাইশরা বলতেছে, তোমাকে এখান থেকে মুক্তি দেই আর তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটাকে তুমি চাও। এবার খুবাইব একটা ডাক দিয়ে বলল, আমি আমার বিবি আমার সন্তানের কাছে নিরাপদে ফিরে যাই, আর এখানে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই চাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগলা তুই নিচে বসছিস কেন? চেয়ার নিয়ে আসো, ওখানে বসো। মানুষ ইমাম সবাই নিচে বসা, সামনে আসেন, সামনে আসেন। আরে আসেন, মজার সময় আপনি সাদা লাগান কিনলি, মুরব্বী মানুষ, যান সামনে বসেন। এই তো সুন্দর লাগে। বা কেউ আর মুখ দেখি না, মুখ না দেখে কেউ ওয়াজ করা যায়? ইয়া কি জানি বলে, যারা আলোচনা করে তারা তাদের শ্রোতাকে না দেখে, তাদের ফেসটা না দেখে আলোচনা করতে পারে। আমি আলোচনা কিন্তু আমি এটা না আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য বন্ধু আমার এই আলোচনা। আরেকটা বন্ধু আমার মা বলে না, নিশ্চয় নবীর প্রেমিক আছে না নাই? নবীকে ভালোবাসে। আমার কাছে মনে হয় বন্ধু হিসাব করলে মা বোনদের কাছে নবীর প্রেম বেশি পাওয়া যাবে। বর্তমানে আমি বন্ধু আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন বন্ধু, ইটালি বলেন, ইউরোপ থেকে এশিয়া মধ্যপ্রাচ্য পর্যন্ত আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ বাদ নাই যে ওই দেশ থেকে আমার কাছে এখনো ফোন আসে না। বন্ধু আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এর মধ্যে মা বোনদের নবী নিয়ে বেশি ইন্টারেস্ট আমি বর্তমানে যেটা দেখতে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এমনি এমনি তাদের সিনায় প্রেম পয়দা হয়নি। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। আমার মা বোনেরাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা দিব আমি, সেটার নাম হলো হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জগত করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ও সিলা, ওরশি কুরসি লোহ কলম সৃষ্টি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হযরত নসীবা তিনি কি করলেন? বন্ধু হুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন, তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে। খবর যখন পাইল এবার নসীবা দৌড়াচ্ছে হুদের ময়দানে, দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে? উহুদের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল, রে নসীবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নসীবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নসীবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নসীবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। যখন বন্ধু উহুদের ময়দানে চলে গেল গো, উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে নসীবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, নবী গো। নসীবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। কোরআন হাদিসের আলো ভাত কম খাইছে, ওই মা এখন খাইছে, তার মাথাটা ঠিক নাই। আপনারা খতিব সাহেব আপনারা কিছু মনে করেন না, হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে, আরে ভাই, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। বুঝেন না? কথা বলে না কেন? আরে জোরে। আমার হেডলাইনটা কি ছিল মনে নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। অর্ডার কার? আল্লাহ। এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে, রাস্তা দেখাতে পারবে, ওই লোকটার কাছে যেতে হবে। সেই লোকটা কে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর, কিন্তু এটার ভিতরের রূপ তো ব্যতিক্রম, জানেননি কিছু? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর এই খাবার জান্নাতীরা রিসিভ করে করে ভক্ষণ করবে।